শহীদ আবরার ফাহাদের মতো আজকে পৃথিবীর সেই রূঢ় বাস্তবতা ওসমান হাদি ভাই আমাদের মাঝে আর নেই। আমাদের জুলাইয়ের অগ্রনায়ক, জুলাইয়ের মহাবিপ্লবী ওসমান হাদি আমাদের ছেড়ে চলে গেছেন। এইটাই রূঢ় বাস্তবতা। তাকে ভারতীয় আধিপত্যবাদীরা হত্যা করেছে, এটাই বাস্তবতা। তাকে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা হত্যা করেছে, এটাই বাস্তবতা। তাকে ইন্টারিমের অবহেলার কারণে মৃত্যুবরণ করতে হয়েছে, এটাই বাস্তবতা। আমরা আমাদের দায়িত্ব পালন করতে পারি নাই, আমরা হাদি ভাইকে রক্ষা করতে পারি নাই, এটাই বাস্তবতা। এই বাস্তবতার সামনে নিয়েই আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। ব্যর্থতা কাঁধে নিয়ে একটি ব্যর্থ বিপ্লবের সামনে দাঁড়িয়ে আছি। যেই বিপ্লব তার বিপ্লবীদের রক্ষা করতে পারে নাই, সেই বিপ্লব বিপ্লবী সরকার গঠন করতে পারে নাই, সেই বিপ্লব একটি অথর্ব ইন্টারিম গঠন করেছে, সেই ইন্টারিম বিপ্লবীদের নিরাপত্তা দিতে পারে নাই। অনবরত জুলাইয়ের বিপ্লবীদের রক্ত দিয়ে তার মাসল গুনতে হচ্ছে। ওসমান হাদি ভাই ছিলেন আমাদের সেই বীর, যিনি বলতেন একজন বিপ্লবীর মৃত্যু ঘরের বিছানায় হওয়া উচিত না, তার মৃত্যু হবে রাজপথে গ্লোরির মৃত্যু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের হাদি ভাইকে সেই গ্লোরির মৃত্যু দান করেছেন। হাদি ভাইয়ের মৃত্যু নিয়ে আমরা আফসোস নই, তিনি তো শহীদ হয়ে গেছেন, তিনি তো ইনশাআল্লাহ আল্লাহর তার রবের ডাকে ফিরে দিয়ে জান্নাতের পাখি হয়ে গেছেন, তিনি মুক্তি পেয়ে গেছেন। কিন্তু আমরা কি করে মুক্তি পাবো? তিনি যে সংগ্রাম চালু করে গিয়েছিলেন, সেই সংগ্রাম চলমান রাখার দায়িত্ব আমাদের প্রত্যেকের। এই সংগ্রাম যতক্ষণ না হাদি ভাইয়ের মতো আমাদের মাথায় বুলেট ঢুকতেছে, ততক্ষণ অব্দি আমরা জারি রাখবো ইনশাআল্লাহ। আমরা ড্যাফোডিলের শিক্ষার্থীরা আমাদের অবস্থান থেকে প্রত্যেকটা বার ব্যর্থ হয়েছি। জুলাইয়ে আমাদের বিশেষ কোনো অবদান ছিল না, আমি জুলাই নিজে একজন সাক্ষী। আমি বলছি জুলাইয়ের অবদান আমাদের ছিল খুবই সংকুচিত। আজকেও আমাদের অবদান যদি সেই সংকুচিত হয়, তাহলে সেটা হবে হাদি ভাইয়ের রক্তের সাথে গাদ্দারি। এই গাদ্দারিকে আমরা আর মেনে নিতে পারবো? আমরা কি বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হতে দিতে পারবো? যদি ব্যর্থ রাষ্ট্র হতে দিতে না চাই, তাহলে আমাদের আবার রাজপথে নামতে হবে, আমাদের আবার ইনকিলাবের পথ ধরতে হবে, আমাদের আবার রক্ত দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। মৃত্যু নিয়ে ভয় করা যাবে না, মৃত্যু তো আসমানে আসমানে লেখা হয়, জমিনে না। মৃত্যুর পরিবার করে কি লাভ? মৃত্যুর ফয়সালা নিশ্চয়ই আসমানে, সেটা তো আমাদের তাকদিরে আছে। যদি কালকে আমাদের বুকেও আর একটা বুলেট ঢুকে, সেটা তো ঢোকারই ছিল, তা নিয়ে ভয় করার কি আছে? ইনশাআল্লাহ আমরা আজকে এখান থেকে পরবর্তীতে হাদি ভাইয়ের বিচার কার্যের জন্য যা যা কর্মসূচি নেওয়ার সেটা নিব। আমরা সবাই যদি ঐক্যবদ্ধ থাকি, তাহলে ইনশাআল্লাহ কালকে জুম্মাবাদ আমরা হাদি ভাইয়ের হত্যার বিচারের দাবিতে একটি বিক্ষোভ মিছিল আয়োজন করবো ইনশাআল্লাহ। ইনকিলাব ইনকিলাব জিন্দাবাদ জিন্দাবাদ, জুলাইয়ের হাতিয়ার জুলাইয়ের হাতিয়ার জুলাইয়ের হাতিয়ার জুলাইয়ের হাতিয়ার। আজকে আমরা যখন এখানে একত্রিত হয়েছি, তখন আমাদের কাছে একটি সংবাদ যে আমাদের হাদি ভাই আর নাই। এটি আমাদের জন্য কোনো শোকের সংবাদ না, এটি আমাদের জন্য শক্তি। আমরা ব্রিটিশদের কাছে মাথা নত করি নাই, আমরা উপনিবেশবাদদের কাছে মাথা নত করি নাই, নব্য উপনিবেশবাদদের কাছে মাথা নত
কত কি করেছে, তাহলে চিন্তা করুন এতগুলো হাতি যদি দাঁড়িয়ে যায় ওরা পালানোর পথ খুঁজে পাবে না। প্রিয় ভাইরা, প্রিয় ভাইরা, যুগের বামে বসে হিসেব কষে কারা, উপর থেকে দেখে শহীদি আত্মারা। প্রিয় ভাইরা, বুলেটটা মগজেই তুলে রেখেছি, এই মগজ থেকেই বুলেট ফিরিয়ে দিব ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি গুটি কয়েক লোক এখনো বড্ড খুশি, এখনো তারা বড্ড খুশি। আধিপত্যবাদের পক্ষের সকল শক্তিকে জানিয়ে দিতে চাই, আমাদের লড়াই হাতির মৃত্যুতে থেমে থাকবে না। আমাদের লড়াই একটা বুলেট দিয়ে থামে রাখতে পারবে না। এই বাংলার সার্বভৌমত্বের জন্য হাজারো হাতি এইখান থেকেই দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ।